নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের দুটো ভিডিওতে আমরা হরিদ্বার দর্শন করেছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমরা দেখব হরিদ্বার থেকে উত্তরকাশী হয়ে হার্সিল যাত্রার অভিজ্ঞতা ও হার্সিলের মনোমুগ্ধকর দৃশ্য। আজ খুব ভোরবেলায় আমরা হরিদ্বার ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসি এবং সেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে উত্তরকাশী উদ্দেশ্যে রওনা হই। শেয়ার ট্যাক্সির ভাড়া 500 টাকা পার হেড। হরিদ্বার থেকে উত্তরকাশী বাস সার্ভিসও আছে, যার ভাড়া পড়ে মোটামুটি 350 থেকে 400 টাকা। অনলাইনে রেড বাস থেকেও বুকিং করা যায়, তবে ভাড়াটা একটু বেশি পড়ে, ওই 550 টাকার মতো। যারা কাউন্টার থেকে টিকিট কাটবেন তারা বাস ছাড়ার অন্তত 1-1.5 ঘন্টা আগে আসবেন, কারণ ভালো সিট না হলে পাওয়া যাবে না। আর বাস কখন ছাড়বে সেটা আগের দিন এসে কাউন্টারে জেনে যেতে হবে। তবে অফ সিজনে বাসের সংখ্যা খুবই কম থাকে, সারাদিনে 2টো বাস চলে। চারধাম যাত্রা শুরু হয়ে যাওয়ার পর বাস সার্ভিস অনেক বেড়ে যায়, যাতায়াতের সুযোগ অনেক ভালো হয়ে যায়। ऋषिकेश सिटी पूरा पूरा जंगल है। वो देखो रेलवे स्टेशन जोगनगरी जोगनगरी की शुरुआत हुई। हाँ घूम है। আমরা উত্তরকাশীতে যাচ্ছি, একটা জায়গায় দাঁড়িয়েছি কিছু ব্রেকফাস্ট করার জন্য। কি সুন্দর পরিবেশ। মোমো এসে গেছে, মোমোর শেপটা খুব সুন্দর। আমরা টেস্ট করিনি, টেস্ট করে দেখি। बढ़िया, খুব সুন্দর। এখন আমরা রাস্তায় গাড়ি থামিয়ে পাহাড়ের উপর থেকে তেহরি ড্যামের সৌন্দর্য উপভোগ করছি। আমাদের গাড়ির ড্রাইভারই এটি দেখানোর জন্য গাড়ি থামিয়েছিল। এই তেহরি ড্যাম ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ আর বিশ্বের 13তম উঁচু বাঁধ। এর উচ্চতা 855 ফুট। এটি ভাগীরথী নদীর ওপর তৈরি মাটির ভরাট বাঁধ। এটি জলবিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হয়। এর সৌন্দর্যতা অসাধারণ, এখানে বহু পর্যটক আসেন। পাহাড়ের অপরূপ শোভা ও চেরি ব্লসম ফুলের রঙের বৈচিত্র্য দেখতে দেখতে কখন যে 7.5 ঘন্টা পথ অতিক্রম করে উত্তরকাশী ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। আমাদের 7.5 ঘন্টা লেগেছে এই কারণে আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে প্রকৃতিকে দুচোখ ভরে দেখেছি আর প্রচুর ছবি তুলেছি। সাধারণত হরিদ্বার থেকে উত্তরকাশী আসতে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। হরিদ্বার থেকে উত্তরকাশীর দূরত্ব 189 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, তবে 2-1 জায়গায় একটু খারাপ ছিল, বাকি খুবই ভালো ছিল। উত্তরকাশী শহরে ঢোকার আগে একটা টানেল পড়ল।
উত্তরকাশীতে খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা আবার হার্সিলের দিকে যাত্রা শুরু করলাম ওই গাড়িতেই। সাধারণত হরিদ্বার থেকে শেয়ার ট্যাক্সি বা বাস উত্তরকাশী পর্যন্তই আসে। তারপর উত্তরকাশী থেকে আবার শেয়ার ট্যাক্সি ধরে হার্সিল বা গঙ্গোত্রী যেতে হয়। উত্তরকাশী থেকে হার্সিলের শেয়ার ট্যাক্সির ভাড়া 300 টাকা পার হেড। কিন্তু আমাদের ভাগ্য অতি প্রসন্ন ছিল। আমাদের ড্রাইভার বিশাল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ঠিক হলো ওই আমাদের হার্সিল পৌঁছে দেবে 2000 টাকার বিনিময়ে। আমাদের গাড়ির ড্রাইভার বিশাল ভাই খুব ভালো মানুষ, খুব সুন্দর ব্যবহার, আর আমাদের খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে এসেছে। বিশাল ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি কেউ গঙ্গোত্রী যেতে চান ওর সাথে যোগাযোগ করতে পারেন। উত্তরকাশীর আগে ধারসু থেকে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি উত্তরকাশী শহর হয়ে গঙ্গোত্রী আর অন্যটি যমুনোত্রীর দিকে। আমরা গঙ্গোত্রীর রাস্তাটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর মানেরি ড্যাম পড়ল। এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত একটি কংক্রিট বাঁধ। ড্যামটি কমপ্লিট হয় 1984 সালে। মেনলি এখানে জলবিদ্যুৎ তৈরি হয়। এখানে একটি ম্যানমেড ওয়াটারফলস আছে যার নাম খেড়ি ওয়াটারফলস। এই জায়গাটিও বেশ সুন্দর ছিল। বেশ কিছু ছবি তুলে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল। আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট গ্রাম, ভেড়ার পাল, দেবদারু পাইনের জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলা মা গঙ্গা, আর দূরে স্নোপিক। এ যেন এক ভূস্বর্গ। আর এই ভূস্বর্গকে দেখতে দেখতে কখন যে হার্সিল পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। উত্তরকাশী থেকে হার্সিলের দূরত্ব 79 কিলোমিটার, আর আমাদের সময় লাগলো 3 ঘন্টা। हाँ गुरु जी ना फौज नहीं, यात्री है यात्री। क्या बात है, क्या नजारा है। पहली है सर ये तो मन खुश हो गया। अरे मन ही खुश होना चाहिए, इतने दूर से आए हैं हाँ। बेचारे लोग। और बहुत अच्छे लोग हैं दादा आप ना। हम भी दिन रात हर सबको सफर कराते हैं। पता नहीं सीजन में कितने लोगों को वो करवा देते हैं क्या, ट्रेवल ना। तो और फिर इतने मतलब बहुत कम लोग होते सर, ऐसे होते हैं बहुत कम। अगर 10 चक्कर लगाएंगे तो 10 चक्कर में 1 चक्कर में मिलेंगे आपके जैसे, वो भी पूरा आपके जैसे में नहीं मिलेंगे, थोड़ा उनमें भी थोड़े। GNBM के जरिए में
GMBM में ही जाना है। GMBN में है ना आपका हाँ होटल? हाँ हाँ हाँ। मार्केट না দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে আমরা হরিদ্বার থেকে হার্সিল এসে পৌঁছলাম। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। অস্তমিত সূর্যের আলো বরফের চূড়াগুলিতে পড়ে এক অপূর্ব দৃশ্যপাট তৈরি করেছে। আজ ভিডিওটি এই পর্যন্তই থাক, কারণ পরবর্তী ভিডিওগুলো এর সঙ্গে যোগ করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তাই পরবর্তী এপিসোডে থাকছে আমরা হার্সিলে কী দেখলাম তার ভিডিও। আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।